পঞ্চগড় থেকে নূতন রাজনৈতিক নেতৃত্বের ইঙ্গিত দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সার্জিস আলম। তার সাম্প্রতিক কর্মকাণ্ড এবং বক্তব্যের অনেক কিছু নতুন একটি সম্ভাবনার দ্বার খুলতে পারে। আবার অনেকের মনে প্রশ্নও জাগিয়ে তুলেছে যে সার্জিস আলম নিজেকে শুধু পঞ্চগড়ের মানুষের প্রতিনিধি নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের প্রতীক হিসাবে তুলে ধরার চেষ্টা করছেন। তবে তার এই নেতৃত্বের পিছনে আসল উদ্দেশ্য কী তা নিয়ে আলোচনা ও বিতর্কের অবকাশ থেকেই যাচ্ছে। বন্ধুরা, বাংলায় একটি প্রবাদ বাক্য আছে, জানেন তো, ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। এই নেতৃত্ব কি তার নিজের স্বার্থের গুঞ্জন, নাকি এটি একটি বৃহত্তর কল্যাণের দিকে এগিয়ে যাওয়ার প্রয়াস? সার্জিস আলমের কার্যক্রমের এই দিকটি গভীরভাবে বিশ্লেষণ করা দরকার, যেখানে শুধু নেতিবাচকতাই নয়, বরং কিছু ইতিবাচক দিকও খুঁজে পাওয়া যায়। তার বক্তব্যে এমন কিছু আবেগ রয়েছে যা শুনলে মনে হয় তিনি জনগণের জন্য আন্তরিক, কিন্তু সেই আবেগ কতটা বাস্তব এবং কতটা কৌশলগত সেটি যাচাই করা অবশ্যই জরুরি। তাই প্রশ্ন হচ্ছে, তার এই নেতৃত্ব কি সত্যি পঞ্চগড়ের মানুষের জন্য, নাকি এটি তার ব্যক্তিগত ক্ষমতা অর্জনের একটি পরিকল্পনা? তাহলে চলুন তার বক্তব্য, নির্বাচন নিয়ে তিনি কি বলেছেন, সেগুলো আমরা একটু বিশ্লেষণ করে দেখি। বন্ধুরা, নির্বাচন নিয়ে তার বক্তব্যে কি কোনো স্বচ্ছতা রয়েছে, নাকি এটি শুধুই নিজের প্রস্তুতিকে এগিয়ে নেওয়ার একটি অজুহাত? আজ শুক্রবার 17ই জানুয়ারি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের মাঠে এক শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, পঞ্চগড়ের মানুষ যদি মনে করে আমি বা তরুণ অন্য কেউ তাদের প্রতিনিধিত্ব করতে পারে, তাহলে আমি মনে করি তার এই দায়িত্ব নেওয়া উচিত। কিন্তু প্রশ্ন হলো, এই বক্তব্য কি সত্যি জনগণের জন্য, নাকি এটি একটি সুচতুর রাজনৈতিক কৌশল? সার্জিস আলম কি সত্যি পঞ্চগড়ের মানুষের স্বার্থে কাজ করতে চান, নাকি এটি তার রাজনৈতিক কেরিয়ার নির্মাণের একটি কৌশল মাত্র? তার কথায় যে আত্মবিশ্বাস প্রকাশ পেয়েছে, তা কি জনগণের জন্য আন্তরিকতা, নাকি তা শুধুমাত্র তার নিজের অবস্থান শক্তিশালী করার জন্য একটি পরিকল্পিত পদক্ষেপ? এই বক্তব্যের বাস্তবতা এবং এর পিছনের উদ্দেশ্য খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। বন্ধুরা, এই অনুষ্ঠানে প্রায় 2000 মানুষের হাতে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। তবে এটি কি শুধুই মানবিক উদ্যোগ, নাকি স্থানীয়দের মন জয় করার একটি পরিকল্পনা? কেউ কেউ বলছেন যে এটি নিঃসন্দেহে একটি ভালো কাজ, তবে একই সঙ্গে প্রশ্ন তুলছেন, কেন পঞ্চগড়ের মানুষ গত 6 মাসে এমন কোনো উদ্যোগের স্বাদ পায়নি? আর এই শীতবস্ত্র বিতরণ কি রাজনৈতিক প্রচারণার সূচনা, নাকি এর পিছনে সত্যি কোনো মহৎ উদ্দেশ্য রয়েছে? শীতের কাঁপুনিতে কম্বল দেওয়া হচ্ছে, নাকি ভোটারদের মন গলানোর জন্য একটি পলিটিক্যাল কম্বল হিসাবে এটি কাজ করছে? সার্জিস এখানে দাবি করছেন তার নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অভ্যুত্থান সফল হয়েছে। তিনি বলেন, আমরা যারা ফ্যাসিবাস বিরোধী আন্দোলনে অংশ নিয়েছি, আমরা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে যে স্বপ্ন দেখি, তার সামগ্রিক একটি রূপরেখা দেখতে পাব। তবে প্রশ্ন হলো, এই স্বপ্ন এবং রূপরেখা কতটা স্পষ্ট? জনগণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা কিভাবে এতে অন্তর্ভুক্ত হয়েছে? এই আন্দোলনের সফলতার পিছনে কি সত্যি জনগণের কল্যাণ ছিল, নাকি এটি ছিল তার ব্যক্তিগত রাজনীতির মঞ্চ প্রস্তুতির একটি ধাপ? বন্ধুরা, ঘোষণাপত্রের বিষয়টি নিয়ে অনেক আশা তৈরি করা হলেও তা কি জনগণের আকাঙ্ক্ষার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে? একটি প্রবাদ বাক্য আছে, চাচা আপন প্রাণ বাঁচা। এই প্রবাদ কি সার্জিস আলমের এই অবস্থার সাথে মিলে যায়? তার প্রতিটি পদক্ষেপ কি সত্যিই জনগণের স্বার্থে, নাকি নিজের নিরাপত্তা এবং রাজনৈতিক স্বার্থ রক্ষার জন্য তৈরি একটি চতুর কৌশল? তিনি কি সত্যি জনগণের সমর্থনে কাজ করছেন, নাকি নিজের ক্ষমতা প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন? তার কার্যক্রম
এবং বক্তব্য স্পষ্টতা নেই কোনো, এমনই প্রশ্ন উঠছে বিভিন্ন মহল থেকে। তাহলে কি সার্জিস আলম নিজের ভরসার জায়গাটিকেই শক্তিশালী করার চেষ্টা করছেন? দর্শক হিসাবে এই প্রশ্ন আপনার মনে আসতেই পারে। সার্জিস এখানে বলছেন 6 মাসের মধ্যে নতুন ভোটের তালিকা হালনাগাদ করা, নির্বাচন কমিশনকে ঠিক করা এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের মূল দায়িত্বে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। এই বক্তব্যে অনেক সন্দেহ প্রকাশিত হয়। তিনি কি সত্যি নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে চিন্তিত, নাকি নির্বাচন পিছিয়ে দিয়ে নিজের প্রস্তুতিতে সময় নিচ্ছেন? এমনকি এটা কি তার দীর্ঘমেয়াদী রাজনৈতিক পরিকল্পনার একটি অংশ, যেখানে তিনি সময় নেবেন নিজের অবস্থান শক্তিশালী করার জন্য? এই সন্দেহ আরও ঘনীভূত হয় যখন দেখা যায় যে তার বক্তব্যে স্বচ্ছতা এবং প্রতিশ্রুতির যথেষ্ট অভাব রয়েছে। তিনি কি শুধুই জনগণের অনুভূতিকে কাজে লাগিয়ে নিজের জন্য আরও সুবিধা আদায়ের চেষ্টা করছেন, নাকি এর পিছনে সত্যি কোনো ইতিবাচক উদ্দেশ্য রয়েছে? সার্জিস এখানে বলছেন পঞ্চগড়ে কয়েকটি রাস্তা ছাড়া কিছুই হয়নি, একটা শিল্প কারখানা পর্যন্ত হয়নি। আমাদের বেশি কিছু দরকার নেই, শুধু পঞ্চগড়ের মানুষের পাওনা অধিকার নিশ্চিত করতে চাই। তবে প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি পঞ্চগড়ের মানুষের জন্য এই দাবি করছেন, নাকি এটি কেবল তার রাজনৈতিক কৌশলের একটি অংশ? জনগণের অধিকার নিশ্চিত করার এই প্রতিশ্রুতির আড়ালে কি কোনো ব্যক্তিগত স্বার্থ লুকিয়ে আছে? অনেকেই মজার ছলে বলছেন সার্জিস আলমের প্রতিশ্রুতিগুলো এতটাই উদার যে মনে হয় ভবিষ্যতে পঞ্চগড়ে চাঁদে যাওয়ার জন্য একটি রাস্তা বানানোর প্রতিশ্রুতি দিয়ে বসবেন তিনি। আবার কেউ কেউ বলছেন তার প্রতিশ্রুতি শুনলে মনে হয় যেন তিনি একটি ইচ্ছা পূরণ ফাউন্টেন হয়ে উঠতে চাইছেন এখন। কিন্তু বাস্তবে এই প্রতিশ্রুতিগুলো কতটা কার্যকর হবে তা নিয়ে সন্দেহ থেকেই যায়। গত 6 মাসে পঞ্চগড়ের দিকে কেউ ফিরে তাকায়নি, তাহলে এখন কেন পঞ্চগড়ের মানুষের প্রতি এত মনোযোগ? এটি কি আসন্ন নির্বাচনের জন্য একটি পরিকল্পনা? সার্জিস বলছেন প্রত্যেক জেলা ও উপজেলা থেকে মানুষকে নিয়ে গ্রুপ তৈরি করা হবে যারা অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। এই পরিকল্পনার বাস্তব বিষয় বা বাস্তবায়ন করা, এই বিষয়গুলো নিয়ে সন্দেহ তৈরি হয়। তবে এটিকে একেবারে উড়িয়ে দেওয়াও ঠিক হবে না। এই পরিকল্পনার মধ্যে এমন কিছু দিক রয়েছে যা কার্যকর হলে জনগণের উপকারে আসতে পারে। তবে প্রশ্ন রয়েই যায়, এই গ্রুপগুলো সত্যিই কি স্বচ্ছভাবে কাজ করবে, যা কার্যকর হলে জনগণের উপকারে আসতে পারে? এই গ্রুপগুলো কি নিরপেক্ষভাবে কাজ করবে, নাকি তারা সার্জিস আলমের ব্যক্তিগত স্বার্থ রক্ষায় ব্যবহৃত হবে? সেই কথাই আছে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে। এই গ্রুপগুলো কি সত্যি অন্যায় রোধ করবে, নাকি তারা সার্জিসের রাজনৈতিক ক্ষমতা বিস্তারের হাতিয়ার হবে? এমনকি এই গ্রুপগুলোর কার্যকারিতা ও উদ্দেশ্য নিয়ে আরও বড় প্রশ্ন উঠতে পারে। তারা কি স্বাধীনভাবে কাজ করবে, নাকি সার্জিসের নির্দেশনায় শুধু তার স্বার্থ রক্ষার জন্য সক্রিয় হবে? এই গ্রুপগুলো বাস্তবায়িত হলেও তা কি জনস্বার্থ রক্ষায় কোনো ভূমিকা রাখতে পারবে, নাকি এগুলো শুধুমাত্র একটি রাজনৈতিক প্রচারণার অংশ হয়ে থেকে যাবে? পঞ্চগড়ের এই অনুষ্ঠানে 2000 মানুষের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়, কিন্তু প্রশ্ন হলো এই কার্যক্রম কি মানুষের প্রকৃত সাহায্যের জন্য, নাকি জনমতকে নিজের দিকে আনার একটি পরিকল্পনা? উপস্থিত শীর্ষস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণ এই সন্দেহকে আরও বাড়িয়ে তোলে। সেই কথাই বলে না, নদী শুকালে সবাই বলে আমিও সাঁতার জানি। এখানেও কি সেই একই দৃশ্য দেখা যাচ্ছে? অতীতে এই ধরনের ঘটনা আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি, যেখানে সাহায্যের আড়ালে রাজনীতির শক্তি বাড়ানোর কৌশল লুকিয়েছিল। এই কার্যক্রমেও কি তেমন কিছু? তার এই উদ্যোগগুলো কি সত্যি পঞ্চগড় এবং বাংলাদেশের মানুষের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসবে, নাকি এটি শুধুই একটি রাজনৈতিক প্রচারণার নূতন অংশ?
দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করেন এই বিষয়ে? আপনাদের মতামত জানাতে অবশ্যই কমেন্ট করুন। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।